আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি যার বাড়িতে আসছি উনি আমার সম্পর্কে চাচা হন, আলামিন চাচা। তো সপ্তাহ 10 দিন আগে চাচাকে বলে এসেছিলাম, দেখছিলাম ওই যে দাদি আমার কইছিলা, ওই ভাই তুমি দেখো না তোমার এই বিরামসরের মামাকে, ওই নিয়ে একটু কিছু টাকা নিয়ে একটু হেল্প করুন যায়, তাহলে তো আমরা চিকিৎসা করতে পারি। তখন আমি বাড়িতে গেছিলাম, গিয়ে সেটা রাত্রে চিন্তা করলাম মামা দ্বারা ফোন দিতাম। অনেক চিন্তা মাঝে করি যে কেমনি মামার কাছে কই, অনেক কেন মামা টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, গড় দিন, গাড়ি দিন, এরপরে যার বিয়ার খরচ লাগে তাতে খরচ দিন। আমি এর মধ্যে আবার মামার কেন হই চিন্তা ভাবনা করে 3-4 দিন পরে মামা দ্বারা ফোন দিলাম। ফোন দিছি ওই যে মামা ফোন পাক নিয়ে এমন সময় কইছো, এখন তো আমার সময়টা বেশি ভালো না, আমি তো সবখানে টাকা পয়সা তখন লাগে, সবার মন রাখুন লাগে। তখন যারা কাজে আমি কথা দিছিলাম তারা কাজে আমি ঠিক মতো করতে পারতেছি না। এর ভিতরে তুমি কইলা, এবার যে আরো মানুষ আমার কাছে কইলে করে দিয়া আমার আলাদা একটা প্রেশার আই হয়। আমি কই ওই আলামিন চাচা মানে তাই বেশি অসুস্থ, লিভার সমস্যা, এই জন্য আপনার কাছে কইছিলাম যদি আপনি একটু হেল্প করতেন তাই ভালো হইল না তার চিকিৎসা করার জন্য। তখন আছে ঠিক আছে মামা কইন, আচ্ছা ঠিক আছে তোমার কথা তো পালাতে পারি না। তখন মামা কইন আচ্ছা তুমি আর কই দিও 10,000 টাকা দিব না আমি। এর ভিতরে আমি আর দাদি দ্বারা আইতে পারছি না, আমি কইতে পারছি না মামাদের 10,000 টাকা দিবা। এর ভিতরে আমি অসুখ করে এলাম গা, আল্লাহর কথা আমি সুস্থ হই। কালকে রাতে সৈয়দ মামার কাছে মনে হয় টাকা দিছেন করে দেন গা। সৈয়দ মামা আমাদের ফোন দিছেন কই যা কোন আলামিন কই তুমি, আমি কই মামা আমি বাড়ির কোন থেকে কালকে আমার সাথে দেখা হইল, আজকে গেলাম কই যে মামা টাকাটা দিছুন কন্যা দিলে তার অভিভাবকে এত। আমি কই চাচা তো কালকে মারা গেছুন, তখন কিতা করি কোন মারা গেছুন, আয়াত নাই, মারা গেছুন কিছু করার নাই। তখন তার বাচ্চা কাচ্চা তো আছে, তারা তো দিয়ে দিলে তারা কাজে লাগবো না। ওই এই জন্য আমি টাকাটা লই এলাম দাদির কাছে দিবার লিয়া। তো আপনারা সবাই মামার জন্য দোয়া করবেন যেন তাদের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিন, আরও আমাদের গরিব দুঃখীর পাশে যেন টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারুন। আপনারা সবাই মামার জন্য দোয়া করবেন। হামিদা সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মামা 10,000 টাকা দিয়েছেন, দাদির কাছে দিলাম। আর মামার আপনি দোয়া করতেন দাদি, তখন আপনি দোয়া করতেন নাকি তেরবুল ভাই কিছু? আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা। আসলে বলার মতো কিছু নাই। আমরা কিছুদিন আগে আলামিনকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম অসুস্থ। তো যাই হোক, আয়াত নাই, আল্লাহ পাক নিয়ে গেছেন। এখন আমি ধন্যবাদ জানাই এই যে তার নামটা কি, হামিদা সিরাজ ফাউন্ডেশন, তার নামটা কি, চেয়ারম্যান মাহফুজ তালুকদার সাহেবকে, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। 10,000 টাকা মানে উনি আলামিনের এই যে ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে মানে সাহায্য করছেন, আমি ধন্যবাদ জানাই। আর মন থেকে দোয়া করি ওনার জন্য, আল্লাহ পাক যেন ওনাকে আরও বেশি বেশি দান সৎকার করার তৌফিক দান করে দেন। আর আমি আজকে যে বিষয়টা আরও কিছু বিষয় অ্যাড করতে চাইতেছি, আমাদের এলাকার বা অন্যান্য এলাকার থেকেও যারা কথা না বললে না হয়, মুশাহিদ বাইজিৎ, হান্নান ভাই, মানে এই ধরনের মারুফ সহ আরও অনেকেই মানে প্রাণ দিয়া চেষ্টা করছে আলামিনরে বাঁচানোর জন্য। এমনকি অনেক 1,00,000-2 লাখ টাকার মতন মানে সাহায্য তুলছে এরা। আমি নিজেও সাথে ছিলাম, তো ওদেরকেও ধন্যবাদ জানাই। আমরা যারা আছি, যারা নাম বলছি, আমরা অনেক চেষ্টা করছি ওদের ফ্যামিলি সহ। আমরা এই যে ফারুক, ওর বড় ভাই, আরও 2 ভাই আছে, ওর বাড়িতে নাই, মানে হয়তো কোনো কাম কাজে ব্যস্ত আছে, তো ওরা বাড়িতে নাই, বাড়িতে ভাই নাই। তো ওরা অনেক চেষ্টা করছে মানে আমরা আলামিনকে বাঁচাইবার জন্য। মানে টাকা পয়সা লাস্টে কিন্তু টাকা পয়সা শর্ট দিছে না, মানে অনেক টাকা পয়সা কিন্তু উঠছে, কিন্তু আয়াত নাই, আল্লাহ নিয়ে গেছে। দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন যেন মানে আলামিনের খবরকে জান্নাতুল ফেরদৌস করে দেয়। আর এই যে আলামিনের দুইটা ছেলে একটা মেয়ে, আপনারা ওদের জন্য দোয়া করবেন। উনি আলামিনের আম্মা, হ্যাঁ, ওদের জন্য দোয়া করবেন। আর যদি কেউ এই মাসুম বাচ্চাদেরকে মানে আলামিন কিন্তু গরিব একজন মানুষ, মাও নাই বাপও নাই, হ্যাঁ, যদি কেউ সাহায্য করার ইচ্ছা থাকে যে ওই মাসুম বাচ্চাটা আপনারা সাহায্য করতে পারেন, বাইরে তাইসা নিজের চোখে দেখিয়া সাহায্য করে দেবেন। আমি আর আমার বেশি কথা লম্বা করবো না। এই ফারুক, তোমার কাছে অনুরোধ করবো, তুমি দু চারটা কথা মানে হোক। আসসালামু আলাইকুম। আপনারা মনে হয় আমার আপনারা মনে হয় যে আমার বাতিজা আপনারা দোয়া করবার যে যতটুকু পারেন, মানে আমি অসল মানুষ, আমি এরার গার্জেন হিসাবে মনে হয় যতটুকু পারে আমি তো চেষ্টা করবো, কিন্তু আপনারা মনে হয় যদি পারেন যে আমার ভাই বাতিজা তিনি ঘুরে কিছু সাহায্য করবা টিম হিসাবে আর কি, ওখানে আপনারা কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম।